তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এই র ডেটা থেকে কিভাবে আমরা একটু দাঁড়াও, র ডেটা থেকে কিভাবে আমরা একটা টেবিল, ফ্রিকোয়েন্সি টেবিলটাকে তৈরি করব, সেটাকে আমরা আজকে তোমাদেরকে দেখাবো। তো আমি একটু স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছ আমার ডেটাটা? আমি একটু বড় করে দিচ্ছি। হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা যে ডেটাটা শেয়ার করেছিলাম সেটা হচ্ছে রেইনফল অফ বারাণসী অফ লাস্ট 34 ইয়ার্স। তো তাতে আমার কি হচ্ছে যে কয়েকটা আমাদের ডেটা এখানে দেওয়া হয়েছিল। এটা হচ্ছে 29টা বছরের ডেটা আমাদের এখানে দেওয়া হয়েছে। যখন আমি সেটাকে যে কোনো একটা অর্ডারে সাজাচ্ছি, অ্যাসেন্ডিং হোক, ডিসেন্ডিং হোক, বা কোনো একটা অর্ডারকে ফলো করে, তখন সেই যে পদ্ধতিটাকে, সেটাকেই বলা হচ্ছে অ্যারে ডেটা। অ্যারে ডেটা মানে হচ্ছে একটা ডেটাকে, র ডেটাকে যখন আমি কোনো একটা নির্দিষ্ট সজ্জায় যখন আমি সেটাকে সাজাচ্ছি, যে মুহূর্তে আমার সাজানো হয়ে গেল তখন আমি খুব সহজেই আমি কিন্তু হাইয়েস্ট এবং লোয়েস্ট পেয়ে যাচ্ছি। সেখান থেকে আমি ডিফারেন্স বার করে, আমাকে যদি প্রশ্নে উল্লেখ করা থাকে কটা ক্লাস হবে, তার উপর ভিত্তি করে আমি কাজটা করছি। যেহেতু এই কাজটা তোমরা যে কেউ, তোমাদের অঙ্কে যেমন বেরিয়েছে ধরো 6টা কি 7টা, যেরকম বেরোবে আর কি, যে নাম্বার অফ ক্লাস, সেইভাবেও করতে পারো। কিন্তু আমরা একটা ইউনিফর্মলি যেহেতু সবাই মিলে শিখবো কাজটা, কাজেই আমি এখানে একটুখানি তোমাদেরকে বেঁধে দিচ্ছি। কিন্তু আমি কিছু ডেটা আবার তোমাদেরকে অ্যাসাইন করব, সেখানে কিন্তু তোমরা তোমাদের মতো করে সেগুলোকে কাজ করে আমাকে আমার ওই অ্যাসাইনমেন্টে আপলোড করবে। যারা অ্যাসাইনমেন্টে আপলোড করতে পারছো না, হোয়াটসঅ্যাপে দিচ্ছ, তাদের কিন্তু আলটিমেটলি ওখানেই করতে হবে, কারণ ওই ডেটাটা কিন্তু জিসিআর এ আমার প্রিজার্ভ থাকবে। আচ্ছা, এইবার দেখো, এবার আমি এই যে অ্যারে ডেটাটা আমি সাজিয়ে নিলাম, তার উপর ভিত্তি করে আমি তোমাদের একটা যেহেতু ইউনিফর্ম একটা কাজ করাবো, কাজে সেখানে আমি নাম্বার অফ ক্লাস করে নিলাম এটা 5। তার ফলে ক্লাস উইথ আমার বেরোলো 34.58। আমি তোমাদের অলরেডি বলেছি 34 এর কম আমরা কখনোই নেব না ক্লাস উইথ বা ক্লাস ইন্টারভেল। আমরা সবসময় যেটা নেব এর থেকে বেশি। বেশি মানে কত? আমি 35, 35ও নিতে পারি, আমি ওদিকে 40ও নিতে পারি, 45ও নিতে পারি। আমি একটা সুবিধে, ক্যালকুলেশনের সুবিধের জন্য আমি এটাকে নিয়ে নিলাম কত, 50। এবার যদি আমাদের এখানে এই ফিগারটা আসে, যেমন অনেকেই অলরেডি করেও আমাকে পাঠিয়েছে দেখলাম, যে 42 করে ধরেছে কেউ। হ্যাঁ, তো যাই ধরুক না কেন, সেটা তোমরা প্র্যাকটিসের জন্য ধরতেই পারো, কোনো আপত্তি নেই। কিন্তু ক্লাস লিমিট আর ক্লাস ইন্টারভাল কিভাবে করব, সেটাকেই আমি আজকে বুঝিয়ে দেবো। খুব ভালো করে দেখো, আমি সবসময় তোমাদের বলছি, যদি ডেটা আমার রাউন্ড ফিগারে হয়, খুব ভালো করে বলো, মানে এই ডেটাটাই যদি আমার হতো শুধু 42, তারপরের ডেটাটা যদি হতো 56, অর্থাৎ রাউন্ড ফিগারে যদি ডেটা হয়, তাহলে ফ্রিকোয়েন্সি টেবিলে আমার ক্লাস লিমিটটাও আমার রাউন্ড ফিগারেই হবে। অর্থাৎ কি না, 1 থেকে 50, 50 থেকে 100। কিন্তু যদি আমার এই অ্যারে বা র ডেটা যদি আমার এই রকম পয়েন্টের, রাউন্ড ফিগারে পয়েন্টের পর একটা ফিগার থাকে, যেমন এখানে ডেটাটা আছে 42.5, 56.2, নেক্সট হচ্ছে 61.3, তাহলে ওটি অবশ্যই ফ্রিকোয়েন্সি টেবিলে আমার এটা হবে পয়েন্টের পর একটা। অর্থাৎ ডেটা আমার যেরকম থাকবে, ক্লাস লিমিটেও কিন্তু আমার সেটাকেই রিফ্লেক্ট করাতে হবে। ক্লাস বাউন্ডারির ক্ষেত্রে তখন এইটা এবং এইটার মধ্যে যে ডিফারেন্স আছে 50.5, আর তারপরের নেক্সট ক্লাসের লোয়ার বাউন্ডারি হচ্ছে 50.6, তাহলে এইটা এবং এইটা, এদের মধ্যে ডিফারেন্সটা কত হলো? 0.1। 0.1 ডিফারেন্সটাকে আমি যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে হলো 0.05। তাহলে আমি এখানে কি করব, এই যে 50.5 এর সঙ্গে 0.5টাকে যোগ করব, করলে কি হয়ে যাবে 50.55। আর এখান থেকে আমি সেটাকে কি করব, মাইনাস করব 0.5টাকে, 0.05টাকে।
তাহলে হবে 50.55, অর্থাৎ আমার এইখানে এটা আসবে এরকম 0.55 থেকে 50.55। বুঝতে আশা করি তোমরা পারলে। আবার তারপর এটা হবে 50.55 থেকে 100.55। কারণ এই ক্লাস বাউন্ডারিটা এরকম করার কারণ, আমরা যে মুহূর্তে ক্লাস লিমিটের পর ক্লাস বাউন্ডারি করে নেব, তখন কিন্তু আমরা কোনোভাবেই আর ক্লাস লিমিটের দিকে তাকাবোই না। ক্লাস লিমিটটাকে ভাবলো যে একদম নেই, তাহলে ক্লাস বাউন্ডারিকে কনসিডার করেই কিন্তু আমি তখন ক্লাস উইথ, ক্লাস মার্ক, ট্যালি মার্ক সবকটাকে করব। তাহলে আমার এই রকম এই জিনিসটা, এই পয়েন্টের পর দুটো ফিগার দিয়ে করার কারণটা কি? কারণ যদি আমি দেখি যে আমার র ডেটাতে কোনো একটা ডেটা রয়েছে 50.5, খুব ভালো করে বোঝার চেষ্টা করো, যদি এখানে আমার ডেটাটা এরকম থাকে 50.5, তাহলে আমি ফ্রিকোয়েন্সি টেবিলে গিয়ে যদি আমি, তোমরা যেটা আমরা কয়েকজন আমাকে করে পাঠিয়েছো, তাহলে আমি কি করে বুঝবো যে 50.5টা আমার কোথায় হবে? কাজেই এইখানে হবে না, তারপরেরটা তো তোমাদের দেখবে যে সকলের আছে 50.5। তাহলে আমাকে কি করতে হবে এইটা বোঝার জন্য, যে মুহূর্তে আমি এই ভাগটা করে দিলাম, তখন খুব সহজেই বুঝতে পারছি যে 50.5টা আমার এই ফার্স্ট ক্লাসের মধ্যে যাবে। আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এইবার একটা জিনিস মনে রাখবে যে এই যে টেবিলটা আমি আজকে তোমাদেরকে করে দিলাম, অর্থাৎ প্রথমটা হলো 0.6 থেকে 50.5, তারপর এটা 50.6 থেকে 100.5, তারপর এটা হচ্ছে 100.6 থেকে, এইটার উপর ভিত্তি করে অর্থাৎ 50-এর ভাগ করে তোমরা টেবিলটাকে করে আমি তোমাদের অ্যাসাইন করব আজকেও কাজটা। এই ফ্রিকোয়েন্সি টেবিলটা রেডি করে তোমরা আমাকে পাঠাবে। কি আছে এখানে? ক্লাস লিমিট বলেই দিচ্ছি, 50-এর ডিফারেন্স হবে। ক্লাস বাউন্ডারি আমি দুটো করে দেখিয়ে দিলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। ক্লাস উইথ, ক্লাস উইথটা আমরা কিভাবে বার করব? আমি আগের দিনও আলোচনা করে দিয়েছিলাম যে এই 50.55 থেকে যদি 0.55 আমি মাইনাস করি, তাহলে যেটা থাকছে, অর্থাৎ একই ক্লাসের আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে যেটা হবে, সেটাই হচ্ছে আমার ক্লাস উইথ। এবং যদি আমার সবকটা ক্লাসের ক্লাস উইথ আমার সমান হয়, তখন সেই ফ্রিকোয়েন্সি টেবিলটাকে বলা হয় ইকুয়াল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। অর্থাৎ ক্লাস উইথ যদি আমার সবকটাতেই 50 50 50 করে হয়, তাহলে সেই টেবিলটা হচ্ছে ইকুয়াল ক্লাস ইন্টারভাল বা ইকুয়াল ক্লাস উইথ ফ্রিকোয়েন্সি টেবিল। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এই ডিফারেন্সটা এক হচ্ছে না, অর্থাৎ প্রথমটা হলো হয়তো 50, তারপরেরটা হলো 100, তারপরেরটা হলো আমার সাপোজ বলছি 125, বা তারপরেরটা আবার হলো আমার 50। অর্থাৎ যেখানে ক্লাস উইথ সমান নয়, আনইকুয়াল, সেটাকে বলা হয় আনইকুয়াল ক্লাস উইথ ডিস্ট্রিবিউশন ফ্রিকোয়েন্সি টেবিল। এক্ষেত্রে মাথায় রাখবে, যখন আনইকুয়াল হয়ে যাবে, তখন আমাদের সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সি ডেনসিটিটাকে ক্যালকুলেট করতে হবে। ফ্রিকোয়েন্সি ডেনসিটি মানে কি, কিভাবে আমরা তার ক্যালকুলেশনটা করব? ক্লাস ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই উইডথ অফ দ্য ক্লাস, অর্থাৎ পার ইউনিটে আমার ফ্রিকোয়েন্সি কত, সেই ক্যালকুলেশনটা আমাকে এখানে বার করে নিতে হবে। and this is very important for our unequal distribution বা unequal width of the class to find out the frequency distribution, মানে টু ড্র দ্য ডায়াগ্রাম। খুব ইম্পর্টেন্ট, এটা সব সময় মনে রাখবে। ইন কেস অফ আনইকুয়াল উইথ of class, we have to find out the frequency density. And what is the formula? The formula is class frequency divided by class width. তাহলে আমার এক্ষেত্রে কি আসবে? ক্লাস ফ্রিকোয়েন্সি মানে আমার কত, আমার সাপোজ প্রথমটাতে এসছে 1, আর ক্লাস উইথ আমার কত 50, তাহলে 1 divided by 50 করে যেটা আসবে, that is frequency density, and you have to calculate it only in case of unequal classes, not in case of equal classes. তাহলে এইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে ক্লাস মার্ক। ক্লাস মার্ক আমরা কিভাবে ক্যালকুলেট করব? প্রথমে হচ্ছে
ক্লাস উইথ যে বাউন্ডারি যেটা আছে, লোয়ার বাউন্ডারি প্লাস আপার বাউন্ডারি ডিভাইডেড বাই 2, তাহলে এটার সঙ্গে 50.55 প্লাস 0.55 করবে, করে ডিভাইডেড বাই 2 করবে, করে আমাকে বলবে যে ক্লাস মার্ক বা কত হলো সেটাই এখানে পর পর লিখে দিতে হবে। আমি কিন্তু এগুলোকে এখন করছি না, এটাই তোমরা করে আমাকে কিন্তু পাঠাবে। যে মুহূর্তে এইটা হয়ে গেল তখন আমাদের আসবে ট্যালি মার্ক। ট্যালি মার্কের ক্ষেত্রে আমি কিন্তু বারবার একই কথা বলছি, যদি তোমাদের কিন্তু র ডেটা থেকে অ্যারে ডেটা করার কোনো প্রয়োজন নেই বা করা সম্ভবও নয় পরীক্ষার হলে, যে তুমি আবার বসে বসে এটাকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজাও। তাহলে র ডেটা থেকেই আমাকে কি করতে হবে, কাজটাকে ট্যালি মার্কে যেতে হবে। কিভাবে যাব, বারবার বলছি, এটা এই নিয়মটাকেই ফলো করবে। প্রথমে দেখবে ফার্স্ট ডেটা আমার কি আছে 150.7, আমি ফ্রিকোয়েন্সি টেবিলে এসে দেখবো যে ক্লাস বাউন্ডারিতে 150.7 মানে কি এইটার মধ্যে আসবে, 1 2 3 4th ক্লাসে আসবে, তখন আমি সেখানে কি করব, একটা ট্যালি মার্ক দেব। পরের ডেটাটা আবার আমি দেখবো যে কত আছে 197.4, ফ্রিকোয়েন্সি টেবিলে এসে দেখবো 197 মানে সেটাও আছে 4 ক্লাসে। তাহলে এইভাবে আমরা ট্যালি মার্কটাকে পুরোটা করব। আমি আগের দিনই ট্যালি মার্ক করাটা তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। তার উপর বেস করে আমি কি করব, যা আমার এখানে পড়বে, এখানে যদি একটা পড়ে, আমি এখানে অলরেডি ক্যালকুলেশনটা করে রেখেছি যে এখানে 1 হবে, তারপর 8, তারপর 12, 11, 2, আর টোটাল ফ্রিকোয়েন্সি হচ্ছে কত, যে n = 34, অতি অবশ্যই আমরা সেটা লাস্ট লাইনে লিখে দেব। নেক্সট এই ফ্রিকোয়েন্সির সঙ্গে আরো কয়েকটা ক্যালকুলেশন আমাদের মনে রাখতে হবে, সেটা জাস্ট ফর আমাদের নলেজ আর কি, কিন্তু আমাদের টেবিলে জেনারেলি আমরা এগুলোকে শো করি না। তার মধ্যে একটা হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি। রিলেটিভ ফ্রিকোয়েন্সি কিভাবে বার করব, ক্লাস ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই টোটাল ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ফার্স্ট ক্লাসের ক্লাস ফ্রিকোয়েন্সি হচ্ছে আমার 1 আর টোটাল ফ্রিকোয়েন্সি হচ্ছে আমার 34, তাহলে রিলেটিভ ফ্রিকোয়েন্সি আমার কত হবে এই ফার্স্ট ক্লাসের জন্য, 1 divided by 34, that is called relative frequency. For next class it will be 8 divided by 34 and the figure represent the relative frequency of the second class. নেক্সট আর একটা আমাদের দিকে জানতে হবে, that is almost related to relative frequency, and when we have to calculate the percentage frequency, একই ফর্মুলা, ক্লাস ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই টোটাল ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লাইড বাই 100, অর্থাৎ ফার্স্ট ক্লাসের ক্ষেত্রে আমরা যদি পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি বার করি তাহলে সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 34 মাল্টিপ্লাইড বাই 100, 100 মানে হচ্ছে আমার পার্সেন্টেজে আমার বেরিয়ে যাচ্ছে, এবং পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আমরা টোটাল পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি গুলোকে যদি যোগ করি, দ্যাট মাস্ট বি ইকুয়াল টু 100, 100% সমান হবে, কারণ 34 ফ্রিকোয়েন্সি হচ্ছে আমার 100%-এর সঙ্গে সমান। জেনারেলি আমরা যখন ফ্রিকোয়েন্সি টেবিল করি তখন আমরা এইগুলো কোনোটাই দিই না, রিলেটিভ ফ্রিকোয়েন্সি বা পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি কোনোটাই দিই না, কিন্তু অনেক সময় থিওরির যখন তোমাদের কোয়েশ্চেন আসে তখন কিন্তু এগুলোর উপর তোমাদের বলতে পারে যে হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ টু ক্যালকুলেট দ্য রিলেটিভ ফ্রিকোয়েন্সি, হোয়াট ইজ দ্য ফর্মুলা টু বা স্টেট দ্য ফর্মুলা টু ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি। তাহলে এই হয়ে গেল আমার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের মেইন পার্টটা। এটার সঙ্গে ইটস ভেরি মাচ রিলেটেড টু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে ফার্স্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে আমার, এইভাবে লিখবো আমি, ফার্স্ট ফ্রিকোয়েন্সি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে আমার 1, পরের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা আমি লিখবো 1 প্লাস 8, এই যে পরেরটা ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে আমার 9, নেক্সটটা হচ্ছে আমার 9 প্লাস 12 ইকুয়াল টু আমার কত হচ্ছে 21, নেক্সট আমার কত হবে 21 প্লাস 11 ইকুয়াল টু 32, নেক্সট আমার কি হবে 32 প্লাস 2 ইকুয়াল টু 34।
কিউমুলেটিভ মানে হচ্ছে কি, যে একটার সঙ্গে আর একটা যোগ হচ্ছে, যোগ হতে হতে একদম লাস্টে যেটা আসছে সেটা হচ্ছে 34। আমরা যখন ক্যালকুলেশন করব তখন কিন্তু আমরা এই পার্টগুলোকে আমরা দেখাবো না, এই পার্টগুলোকে আমরা এই যোগ করে যেটা আমরা করলাম এই পার্টগুলোকে আমরা দেখাবো না। আমরা ডাইরেক্ট কি করব, যে অ্যানসারটাকে লিখবো। অর্থাৎ কি লিখবো, ফার্স্টেরটা হচ্ছে 1, তারপর একটা 9, 21, 32, 34। লাস্টের যেটা হবে দ্যাট মাস্ট বি ইকুয়াল টু দ্য টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি। ইন কেস অফ, মানে আমি এখানে দেখালাম হাউ উই ক্যালকুলেট লেস দ্যান ফ্রিকোয়েন্সি। In case of more than frequency, we will do the same thing in a reverse order. That is, ফার্স্টে আমি এখানে লিখব 2, তারপরেরটাতে আমি লিখব 2 প্লাস 11 দ্যাট ইজ 13, তারপরেরটাতে আমি লিখব 13 প্লাস 12 দ্যাট ইজ 25, সরি, তারপরেরটাতে আমি আবার লিখব 25 প্লাস 8 দ্যাট ইজ 33, next 33 plus 1 equal to 34. In this case also we do not show the calculation part, we will do it mentally. And the thing is that when you write the less than cumulative frequency, then it will be in from class first class to last class, and the value and the summation of value shows in the last class, that is 34. কিন্তু more than এর ক্ষেত্রে আমরা দেখব কি পুরো ব্যাপারটাই রিভার্স হয়ে যাচ্ছে, যেহেতু আমাদের যোগ করাটা অনেক সুবিধে দেন মাইনাস করা। আর এটাকে আমি এইভাবেও করতে পারি, এই ওপরে আমি লিখে দিলাম টোটালটা হচ্ছে 34, তারপরেরটাতে আমি আবার কি করলাম 34 মাইনাস 1 দ্যাট ইজ 33, 33 মাইনাস 8 দ্যাট ইজ 25, এইভাবেও আমি করতে পারি। তবে আমরা সবসময় আমাদের পক্ষে সুবিধা হবে যদি আমরা যোগ করতে করতে যাই, সেজন্য আমি দেখালাম নিচ থেকে যদি আমি আস্তে আস্তে উপরের দিকে যাই তাহলেই আমার এটা এইভাবে করা যাবে। তো আশা করি এইটুকুনি তোমরা বুঝতে পেরেছো। যেটা করবে আমি এইটুকুনি শুধু তোমাদের বলে দিচ্ছি, এই ভিডিওটা আমি আজকে শেয়ার করছি না, আচ্ছা আমি একটু স্টপ শেয়ারিং করে দিই।